হ্যালো গাইজ, আজ আমরা শেয়ার করব matasploit কিভাবে ইনস্টল করা যায় টার্মাক্সে। সো আপনারা হয়তো অনেকেই জানেন matasploit কি, আবার অনেকেই জানেন না। matasploit হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক বা টার্মাক্সের টুলস বা লিনাক্সের টুলস বলি আমরা যেটাকে। এটা লিনাক্সের সব থেকে বড় ফ্রেমওয়ার্ক। এটার ভেতরে অধিক পরিমাণে মডিউল আছে, অধিক পরিমাণে এক্সপ্লয়েট আছে। হ্যাকারদের বেস্ট টুলের তালিকায় এটা প্রথম স্থানে থাকে সবসময়। আর এখানে প্রতিনিয়ত মডিউল আপডেট হয়। এখানে বিভিন্ন ডেভেলপাররা সবসময় কাজ করতেছে, প্রতিনিয়ত এই টুলসটাকে আপডেট করে যাচ্ছে। সো এই টুলসটা খুবই জনপ্রিয় বর্তমানে সাইবার এক্সপার্টদের কাছে বা হ্যাকারদের কাছে। টুলসটা খুবই জনপ্রিয়। এই টুলসটা আজকে আমরা ইনস্টল করব টার্মাক্সে। এটা ইনস্টলের জন্য আমাদের প্রয়োজন হবে খুব ভালো একটা নেট কানেকশান। আপনি ওয়াইফাই ইউজ করতে পারেন। এছাড়া আমাদের প্রয়োজন হবে ফোন স্টোরেজে 1 GB স্পেস। আর আপনাদের ফোনটার ডিসপ্লে লাইট যেন অফ না হয়, সেজন্য অবশ্যই স্লিপ মোডটা 30 মিনিট করে নেবেন বা আনলিমিটেড করে নিতে পারেন। সো আমরা সরাসরি টার্মাক্সের স্ক্রিনে চলে যাই এবং matasploitটা ইনস্টল করি। সো লেটস গেট স্টার্ট। প্রথমত আমাদের যেতে হবে আমাদের ফোনের সেটিংসে, তারপর যেতে হবে ডিসপ্লে সেকশনে। যাওয়ার পর এখান থেকে স্লিপ মোডে আপনাদের নর্মালি 30 সেকেন্ড থাকবে, ওটাকে 30 মিনিট করে দিবেন। এর পরবর্তীতে আমাদের চলে যেতে হবে টার্মাক্সে। টার্মাক্সে আসার পর আমাদের এপিটি আপডেট দেন এন্টার করতে হবে। এপিটি আপডেট সম্পন্ন হলে আমাদের টাইপ করতে হবে এপিটি আপগ্রেড। এপিটি আপগ্রেডের সময় যদি আপনাদের এখানে কোনো পারমিশন চাই, তো সেক্ষেত্রে ওয়াই প্রেস করে, আর আপনাদের ডিফল্ট সেটিং রাখার জন্য এখানে এন অথবা ওয়াই আপনার যেটা ইচ্ছা সেটা পেস্ট করে দিবেন। এর পরবর্তীতে আমাদের একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে পিকেজে ইনস্টল আনস্টেবল রিপো। এটা এন্টার করবেন। সো এটা ইনস্টল হয়ে গেলে আপনাদের এখন টাইপ করতে হবে পিকেজি ইনস্টল matasploit। স্পেলিংগুলো সঠিকভাবে দিবেন। দেওয়ার পর আপনাদের এখানে দেখতে পাবেন যে 439 MB এর একটা ফাইল যেটা হচ্ছে matasploit। এটা আপনার ফোন স্টোরেজে যাবে। সো এটাতে আপনাদের ওয়াই প্রেস করে পারমিশনটা দিতে হবে। দেওয়ার পর আপনাকে এখন অনেক সময়ের প্রয়োজন হবে, কারণ হচ্ছে এটা নির্ভর করবে আপনার নেটওয়ার্কের ওপর। আপনার নেটওয়ার্ক স্পিড যদি ভালো হয় সেক্ষেত্রে এটা খুব তাড়াতাড়ি ইনস্টল হবে, আর যদি নেট স্পিডটা কম হয় তাহলে একটু সময় লাগবে। আর এখানে প্রসেসরেরও একটা বিষয় আছে যে আপনার প্রসেসিং স্পিডের উপর এটা সেট আপ হবে। আপনার ফোনের প্রসেসর যদি ভালো হয় সেক্ষেত্রে এটা খুব তাড়াতাড়ি সেট আপ হয়ে যাবে। তো এটার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। আর আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের ফোনের স্ক্রিনের লাইটটা যেন অফ না হয়। আর যতক্ষণ না পর্যন্ত এটা ফুললি সেট আপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা টার্মাক্সের মাঝে থাকবেন, এখান থেকে বের হবেন না। এটা মিনিমাইজ করবেন না। সো আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, সো এত সময় ধরে দেখানো সম্ভব হবে না। সো এরপর আপনাদের লেখা আসবে matasploit ফ্রেমওয়ার্ক ইনস্টল ফিনিশড। সো তার মানে আপনাদের matasploitটা ইনস্টল হয়ে গেছে। সো এখন আপনারা টাইপ করবেন msf console, টাইপ করে এন্টার করবেন। এন্টার করলে এখানে অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে। তারপর এখানে লেখা দেখবেন যে স্টার্টিং দ্য matasploit ফ্রেমওয়ার্ক কনজোল। সো এখানে কিছুক্ষণের মাঝে আমাদের matasploitটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে matasploit 6.0.15 যে ভার্সনটা আছে এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে 2071টা এক্সপ্লয়েট আছে, 592টা পেলোড আছে। আপনারা যদি matasploitটাকে
কিভাবে ইউজ করতে হয় জানতে চান, তাহলে এখান থেকে হেল্প কমান্ডটা টাইপ করবেন, তাহলে এখানে ইউজেস সব দিয়ে দেবে। সো আমি পরবর্তীতে আপনাদের দেখাবো যে কিভাবে মেটাস্প্লয়েট ইউজ করতে হয়। সো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই থাকবে। সো আশা করছি আপনারা সবাই মেটাস্প্লয়েটটা ইনস্টল করতে পেরেছেন। যারা ইনস্টল করেন নাই তারা দ্রুত ইনস্টল করে নেন, পরবর্তীতে মেটাস্প্লয়েট নিয়ে অনেক টিউটোরিয়াল আসবে। আমরা অ্যান্ড্রয়েড হ্যাকিং এর টিউটোরিয়াল বানাবো মেটাস্প্লয়েট দিয়ে, এবং এছাড়াও অনেক ধরনের টিউটোরিয়াল আপলোড করব।